আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে তাহিরি হুজুরকে দেখার জন্য আমরা চলে গেলাম ইসলামনগর দরবার শরীফ ফুলবাড়িয়া। শুনেছি সেইখানে তাহিরি হুজুর আসবে, তো তাকে দেখার জন্য আমরা সেইখানে চলে যাচ্ছি। তো আপনারা আমাদের ব্লগটির সাথেই থাকুন। আমরা প্রায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মসজিদের সামনেই চলে আসলাম। এটি হচ্ছে সেই কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মসজিদের অংশ। তো সামনে দেখা যাবে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তো সামনে যাওয়া যাক। এই যে এইটাই হচ্ছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আমরা যেতে যেতে দেখতে পারলাম কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মূল গেট। ওই পাশে আরো একটি গেট আছে। এখন আমরা দেখতে পারলাম রাস্তার সাইডে একটি সভা হচ্ছে। সভাটি থেকে আমরা এখন অনেক দূরে চলে এসেছি। আমাদের আরো রাস্তা যেতে হবে, কিন্তু প্রায় কাছেই চলে এসেছি ইসলামনগর দরবার শরীফ আর বেশি দূরে নয়, অনেক ঠেনহা এবং ঝাঁকুনির ফলে আমাদের একটি কষ্ট হয়েছিল। তো আমরা এখন ইসলামনগর দরবার শরীফের মূল গেটে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রঙিন বাতি জ্বালাল, এটি হচ্ছে সেই গেট। এই গেট দিয়ে আমরা মূলত ইসলামনগর দরবার শরীফে প্রবেশ করব। আমরা এখন ইসলামনগর দরবার শরীফের মূল গেট দিয়ে ঢুকে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে অনেক বিশাল একটি সভা হচ্ছে। ওই সভাতে মূলত মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন আর তাহিরি আসবে। তো আমরা এখন ইসলামনগর দরবার শরীফের একদম দরবার শরীফের কাছে যে আরেকটি গেট আছে, আমরা এখন সেই গেটের কাছাকাছি। এর ভিতরে এই সভাটি হচ্ছে মূলত। তো এই যে সামনে এই গেটটি আপনারা দেখতে থাকেন, যে এটাই হচ্ছে গেট। তো আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো দেখতে পেলাম এখানে লাইটের আলোর জন্য ক্যামেরা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমার ক্যামেরাটাও এত একটা ভালো নয়। এটি মূলত অনেক বড় একটি সভা, প্রায় 4 থেকে 5 হাজার মানুষ অনায়াসে এই ভিতরে আসবে। তো আমরা ওইখান থেকে সভা থেকে ঘুরে এখন কিছু খাওয়ার জন্য আমরা যাচ্ছি। তো আমরা মূলত ঝালমুড়ি খাওয়ার জন্য এই দোকানে ঢুকেছি। ঝালমুড়ি খেয়ে সরাসরি তাহিরি হুজুরকে দেখার জন্য আমরা সরাসরি মঞ্চের প্রথমে ঢুকে গেলাম। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? বলেন, দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, দেখে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আকাশ, ফিরে পেত নয়ন নূরের আকাশ,
ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন আমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে কান ইয়োধম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে কান ইয়োধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি গো তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে দাও রওজা তোমার বাবা তাহিরি হুজুরকে দেখার পর ইসলামনগর দরবার শরীফের পীর সাহেবের সাথে দেখা করে আমরা এখন এই বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। এখন আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে রাস্তা দিয়ে প্রায় অনেক দূরে আমাদের যেতে হচ্ছে, কারণ আমাদের বাড়ি প্রায় অনেক দূরে। আমরা মূলত বালুকা থেকে 30 সালে গাড়ি একটা আপ ডাউন নিয়ে এসেছিলাম। তো আমরা বাড়িতে প্রায় চলে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।